বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। যারা দোকানের ওই আতর দেওয়া আর অতিরিক্ত রিচ বিরিয়ানি খেতে চাও না, তাদের জন্য কিন্তু খুব সিম্পলভাবে আর কি একদমই আতর ছাড়া, রিচও খুব কম, এরকমভাবে বিরিয়ানিটা তৈরি করব। তো চলো দেখিয়ে দিলাম যে কোন কোন মশলাগুলো লাগছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে জিরে গুঁড়ো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, সব কিছু। আর এখানে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে লম্বাভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে, যাতে বেরেস্তা করার সময় কিন্তু একদম যাতে ভালোভাবে লাল লালভাবে ভাজা যায়। আর এখানে নিয়েছে হচ্ছে ঘি। আমার যেহেতু খুব অল্প পরিমাণে ছিল, বিরিয়ানিটা বেশি করা হয়, মানে বেশি নয়, সেজন্য কিন্তু আমি ওইটুকু পরিমাণে ঘি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঘি নেবে। আর নিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা, তারপর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর বিরিয়ানি মশলা আর লেবু, এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো লাগবেই। আর তোমার এখানে নিয়েছে হচ্ছে চাল, বিরিয়ানির চাল। এটা কিন্তু তোমার ওই 1 কেজির মতো ছিল চালটা। আর চালটা বেশি কিন্তু ফোটালে হবে না, কতটা পরিমাণ ফোটাবে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে দেখিয়ে দেবো। আর এদিকে নিয়েছে হচ্ছে তেল, আর নিয়েছে হচ্ছে চিনি। চিনিটা তোমরা চিনি তো লাগবেই, তেল আর চিনি তো এই দুটো লাগবে। আর নিয়েছে হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আরও অনেক কিছু ছিল এটার মধ্যে। তোমরা কিন্তু জয়িত্রীটাও নেবে, আমরা কিন্তু ওটা স্কিপ করে গেছি, মানে তোমাদেরকে স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এখন চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো। দিয়েছি হচ্ছে আদা বাটা, দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, আর আদা বাটা, হলুদের গুঁড়ো। আর বিরিয়ানিটা কিন্তু করার অনেকক্ষণ আগে ম্যারিনেট করবে, মানে চিকেনটা করার অনেকক্ষণ আগে কিন্তু তোমরা চিকেনটাকে ম্যারিনেট করবে। দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকটা পরিমাণে। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কি, ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু একদমই দিইনি, কারণ আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না। তারপর দিলাম মিট মশলা, আর এরপর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। আর চিকেনটাকে কিন্তু একদম হচ্ছে তেল দিয়েই তোমরা মানে মাখবে তেল দেওয়ার পরে। তারপরে দিলাম হচ্ছে অল্প একটু বিরিয়ানি মশলা, আর দিলাম হচ্ছে রসুনের পেস্ট, রসুন বাটা আর কি, তো সেটাই দিলাম। তো চলো, তো রসুনটা দেওয়ার পরে এখন কিন্তু ঝটঝট করে এটাকে মাখিয়ে নেবো। তোমরা এখানে চাইলে কিন্তু টক দইও অ্যাড করতে পারো। আর তারপর দিলাম হচ্ছে কাঁচা তেল। তেলটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু আর কি ভালোভাবে তেলটা দিয়েই মাখিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু যখন মাংসটা তুমি রান্না করবে তখন তেলের পরিমাণটা কম দিলেও হবে। তো আজকে কিন্তু পুরো রান্নাটা আমার বরমশাই করেছে, আর খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আমরা তো দুবেলায় খেয়েছি। তো এখন আমি এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো এখানে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো। তোমরা কিন্তু এলাচটাকে গোটাও দিতে পারো, আবার এলাচের ভিতরে যে অংশটা থাকে সেটাকেও দিতে পারো। আমি কিন্তু আর কি ওটাই দিয়েছিলাম, ভিতরে যে অংশ থাকে সেটাকেই দিয়েছিলাম। তো চলো এখন এই যে এটার মধ্যে দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। আর দেবো হচ্ছে খুব অল্প পরিমাণে ঘি, কারণ ঘি তো অনেকবারই দিতে হবে, তো সেজন্য জলে আর কি অল্প পরিমাণে ঘিটা দিতে হবে, কিন্তু ঘি দিতে হবে। আর দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। তোমরা যারা সর্ষের তেল খাও না, তারা কিন্তু পুরো রান্নাটা একদম সাদা তেলেও করতে পারো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লেবু। আমি কিন্তু এখানে একটা গোটা লেবু নিয়েছি, তো সেই লেবুটাকে ভালোভাবে দিয়ে দেবো। দেন তারপর এখানে এখনকার আলু যেহেতু সিদ্ধ হতে চায় না, সেজন্য এখানে একটা প্রেশার কুকারে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে এখন সিদ্ধ করে নেবো আলুটাকে। আলুটা কিন্তু একদম প্রচুর সেদ্ধ করা যাবে না, মিডিয়াম সেদ্ধ করতে হবে, সেটাও তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেবো যে কতটা সেদ্ধ করেছি। দেন তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এখন তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে চিনি, যাতে কালারটা হয়। আর তোমাদেরকে বললাম এখানে কিন্তু আমি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করিনি। তো ভালোভাবে এটা তেলটা আসার পর এখন আমি হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো দেখো ফাইনালি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। তো তেল কিন্তু গরম হওয়ার পর তারপরে পেঁয়াজগুলোকে দেবে, নাহলে কিন্তু অরিজিনাল যে পেঁয়াজের কালার বা পেঁয়াজের যে বেরেস্তার যে যেরকমভাবে পেঁয়াজ লাগে সেরকম কিন্তু একদমই হবে না। তো চলো এখন ঝটঝট করে আমি পেঁয়াজটাকে ভেজে নিই।
পেঁয়াজটা ভাজার পর দেখো ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেছে। ভাতটা আমি কীরকমভাবে করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত কিন্তু একদম মানে শক্তও নয়, আবার খুব যে নরম সেরকম নয়, এরকমভাবে কিন্তু ভাতটাকে নামাতে হবে। আর ভাতের মধ্যে কিন্তু জলের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে ভাত হওয়ার পরে দেখো পেঁয়াজটা কিন্তু আমার মানে একদম লাল লাল হতে লেগেছে, এখনও কিন্তু সেরকম লাল হয়নি। যতক্ষণ না একদম মানে পুরো ভাজা হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে নেড়ে যেতে হবে, কারণ না নাড়লে কিন্তু তলা ধরে নেবে, সেজন্য কিন্তু ভালোভাবে পেঁয়াজটাকে নাড়তে হবে। আর এদিকে আলুটা দেখো আমার এই যে সেদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু দেখো ভেঙে যায়নি, এরকমভাবে সেদ্ধ করেছি। তারপরে এই যে আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। কীরকমভাবে পেঁয়াজটা ভেজেছি দেখো, পেঁয়াজ ভাজার সময় কিন্তু একদমই লবণ অ্যাড করবে না। তারপরে এদিকে আলুগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা কিন্তু আর কি যেমন বিরিয়ানি আলু হয় সেভাবেই সিদ্ধ করেছিলাম। তারপর দেখো এই যে এখন আমি হচ্ছে মাংসটাকে নেড়ে নেব, মানে ঝোল ঝোল হালকা ঝোল রাখবো লেয়ার দেওয়ার জন্য। তো চলো এখন ঝটঝট করে মাংসটা নেড়ে নিই, তোমরা কিন্তু দেখতে থাকো। এদিকে ফাইনালি ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি ওই যে হাঁড়ির গায়ে দেবো, যাতে বিরিয়ানি ভাবটা বাইরে না বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু ময়দাটাকে আর কি ওই থালা চাপা দেওয়ার পর হাঁড়ির গায়ে দেবো। আর এখন আমার ভাত মাংস সবই কমপ্লিট হয়ে গেছিলো, তো সব কিছু লেয়ার দেবো। ফার্স্টে মাংসটা রেখেছি, তারপর ভাত দিয়ে বেরেস্তা আর আলু আর ডিম এগুলোকে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকমভাবেই আর কি কিন্তু আমি লেয়ার দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লেয়ার দেবে, কিন্তু কেউই মাংসের উপর ডাইরেক্ট ভাতটাকে ঢেলে দেবে না। যারা কিন্তু একদমই ঝাল টাল খাও না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। যাদের সবে সবে সিজার হয়েছে তাদের যদি একটু বিরিয়ানি খেতে মন করে, তোমরা কিন্তু এটা হামেশাই খেতে পারো, একদম সুস্থ থাকবে, কোনো রকম আর কি প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এটুকুই বলার। আর আমি কিন্তু এখানে লাস্টে একটু সোয়া সস আর জাফরং যেটা ছিল সেটা আর ঘি লাস্টে কিন্তু আমি অ্যাড করেছিলাম, যাতে সেন্টটা ওঠে আর খেতেও অনেকটা টেস্টফুল হয়। তো দেখো একদম ভাতটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে থালাটাকে ভালোভাবে ঢাকা দিয়ে তার মধ্যে ময়দাটাকে আটিয়ে দেব, যাতে বাইরে থেকে গ্যাসটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু বিরিয়ানির যে অরিজিনাল সেন্টটা সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তো এখন দেখো কীভাবে লাগিয়ে দিচ্ছি, গোটা গায়ে হচ্ছে রেখে দিচ্ছি। আর গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এই যে ফাইনালি বিরিয়ানির লুক কমপ্লিট। তো চলো, আর আমি তোমাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল, তোমাদেরকে বললামই, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।